বাসর রাত। বাসর ঘরের বাইরে দাঁড়িয়ে আছি, ভিতরে যাব সে সাহসটাও পাচ্ছি না। বিয়ে করলাম শালা, বউয়ের মুখটা পর্যন্ত দেখলাম না। দেখে কি আর করব, আমার থেকে 2 বছরের বড়। আমার বয়সী মেয়েকে ভাবি ভাবি লাগে, আমার বউকে মনে হয় খালাম্মা লাগবে। কি রে, এখানে দাঁড়িয়ে কি করিস? বউরে পাহারা দেই। হারামজাদা, ভিতরে যা। মেয়েটা কখন থেকে একা বসে আছে? মেয়ে না বুড়ি? কি বললি? কই কিছু না। তাড়াতাড়ি যা। যাবো কি ভিতরে? আপনারা কি বলেন? বাসর ঘরের সামনে আর কতক্ষণ দাঁড়িয়ে থাকবো? ভিতরে যাব না যাব করে বুকের মাঝে অনেক সাহস জমিয়ে ঢুকলাম। ঢুকে তো আমি অবাক, ও মা, খাটের উপর বউ নাই। শুধু খাটের উপর না, আশেপাশে কোথাও বউয়ের কোনো চিহ্ন নেই। মনে হয় বউ পালিয়েছে। যার হবু বর পালিয়েছে, সে যে পালাবে না তার কি গ্যারান্টি আছে? যাই হোক, ভালোই হয়েছে পালিয়েছে। একা একা কি বিড়বিড় করছো? এই কেড়ে? এই যে এই পাশে আমি। এই তুই থুকু, আপনি কে? আমি কে মানে? আমি তোর বউ। কি? হুম। আপনি আমায় তুই করে বলছেন কেন? আমি তো আপনার স্বামী, আর স্বামীকে কেউ তুই বলে? তোরে তো শুধু তুই ডাকছি, এবার তোর কি হাল করি শুধু তাই দেখ। মানে কি? আমি আবার কি করলাম? তোরে কেউ বলছিল বিয়ে করতে? আমি মনে মনে কত খুশি হইছি পর পালিয়েছে শুনে। কেন, অন্য কোথাও চক্কর আছে নাকি? তোর শুনে কি লাভ? এই, তোর বয়স কত রে? আপনার থেকে মাত্র 2 বছরের ছোট। কি? যাই হোক, আজ থেকে আমার কথা মতো চলবি। কি? ও হ্যালো, আমি কারো কথায় চলি না। চলিস না ভালো কথা, আজ থেকে চলবি। পারমু না। আমি তোর বড়। তাতে কি, আমি তোমার স্বামী। যাই হোক, সেটা পরে দেখা যাবে। আমার অনেক ঘুম পাইছে, আমি ঘুমাবো। কি বউ মাইরি! আল্লাহ, একে তো সিনিয়র বউ দিলা, তার উপর আবার এমন দজ্জাল। এই অভাগা বান্দার উপর কি একটু দয়া হয় না? আই, কি করছিস? কি করলাম? নাম খাট থেকে। কেন? আমি কারোর সাথে আমার খাট শেয়ার করব না। কিন্তু এটা তো আমার খাট। বেশি বকবক করলে তোর আব্বুকে বলে দিব তোর ভাইয়াকে পালাতে তুই সাহায্য করছিস। এসব কথা এই ডাইনি আবার কেমনে জানলো? আপনি এসব কিভাবে জানলেন? কেন, তোকে সব বলতে হবে? এখন খাট থেকে নাম। কিন্তু আমি কোথায় ঘুমাবো? এত বড় একটা ফ্লোর চোখে পড়ে না? ও, একটা কথা বলি। কি? আপনি কি জন্ম থেকেই এমন খিটখিটে? কি বললি? আপনি তো দেখতে অনেক সুন্দরী, একটু সুন্দর করে কথা বলতে পারেন তো? আর একটা কথা বললে রুম থেকে বের করে দিব। না থাক, তার আর দরকার নেই। এত সুন্দর একটা খাট রেখে আমি ফ্লোরে শুয়ে আছি। শালা আমার কপালটাই খারাপ, নইলে কি আর এমন দজ্জাল বউ পাই? এই কেড়ে পানি দিল। কি বললি? না মানে, আপনি কিছু বলবেন? যা, খাটে গিয়ে শুয়ে পড়। ধন্যবাদ। তাড়াতাড়ি উঠে খাটে এসে শুয়ে পড়লাম। একটু পরে আবার কে যেন ডাকছে, কিন্তু এবারে ডাকটা অনেক মধুর মনে হচ্ছে। আই, ওঠো না, আর কত ঘুমাবে? চোখ খুলে দেখি নীল শাড়ি জড়িয়ে এক পরি আমার সামনে। কে আপনি? হরমজাদা, তোর বউ। নিজের বউ চিনিস না? এটা আমার বউ। তাহলে কাল রাতে কে ছিল? কাল রাতে কে ছিল মানে? কিছু না আম্মু, আপনার ছেলে এখনো ঘুমের ঘোরে আছে, আপনি যান, আমরা রেডি হয়ে আসছি। সবাই নিচে অপেক্ষা করছে, তাড়াতাড়ি আয়। আম্মু চলে গেল। ভুল করেও যদি তোর আর আমার মাঝে যা হবে তা কাউকে বলিস, তাহলে তোর কিয়ামত শুরু করে দিব। না না, আমি ভুল করেও কাউকে বলবো না। আমি ড্রেস চেঞ্জ করব, বাইরে যাও। আমি থাকি না। খুব শখ হইছে না? আমরাই তো, দেখলে কি আর এমন হবে? কি বললি? কিছু না। ফ্রেশ হয়ে বাইরে আসলাম। শালা, কেউ আমার সাথে কথাই বলছে না। সবাই বউকে নিয়ে পড়ে আছে। সবাই বলছে বউ নাকি অনেক লক্ষ্মী। শালা, তোদের সাথে বিয়ে হলে বুঝতি কত লক্ষ্মী। বাসা থেকে বের হয়ে বাইরে হাঁটছি আর ফেসবুকিং করছি। যে দেখছে সেই বলছে বউ কেমন, কাল রাত কেমন কাটলো। চোখ তো লাল হয়ে গেছে। সারা রাত ঘুমাওনি নাকি? কেমনটা লাগে? মানুষের প্রশ্নের জ্বালায় বাসায় আসলাম। যদিও বা দিনটা কেটে গেল, কিন্তু রাতে না জানি আজ রাতে আবার কোন বিশ্বযুদ্ধ শুরু করে দেয়। ছাদে একা একা দাঁড়িয়ে আছি। রুমে যেতেই ভয় হচ্ছে। একে তো সিনিয়র, তার উপর আবার নতুন বউ। কিছু বলতেও পারছি না। সবাইকে যেভাবে বশ করে ফেলছে, কিছু বলতে গেলে আমি কেস খেয়ে যাব। এত ভেবে লাভ নাই, ঘুম পাচ্ছে। রুমে গিয়ে একটা ঘুম দিব। রুমে এসে দেখি আব্বু আম্মু সবাই আমার রুমে। আব্বু আম্মু এমন করে আমার দিকে তাকিয়ে আছে, মনে হচ্ছে চোখ দিয়ে আগুন বের হচ্ছে। কি ব্যাপার? ডাইনিটা আবার মুচকি মুচকি হাসছে কেন? নিশ্চয়ই আমার নামে উল্টাপাল্টা কিছু লাগাইছে। আল্লাহ, এই যাত্রায় বাঁচাই দাও।